ছোটাছুটি করছে ছোট ছোট শিশুরা, কারোর শরীর জ্বলে পড়েছে, কেউ ব্যথায় কাতরাচ্ছে, কেউ খুঁজছে তার বন্ধু, শিক্ষক, তার ফ্যামিলি। কেউ আর কখনো কাউকে খুঁজে পাবে না কোনোদিন। আজকের দিনটা হয়ে থাকবে বাংলাদেশের হৃদয়ে এক কালো ইতিহাস। দুপুর 1:06। উত্তরের দিয়াবাড়ির আকাশে আচমকা ছুটে এলো এক আগুনের গোলা। বাংলাদেশের বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে আছড়ে পড়ে মাইলস্টোন কলেজের উপর। ক্লাস চলছিল তখন। প্রথম থেকে সপ্তম শ্রেণীর কোমলমতি শিশুরা বইয়ের পাতা উল্টাচ্ছিল। হঠাৎ একটি বিকট বিস্ফোরণ, আগুন, ধোঁয়া আর আতঙ্ক। ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী এ পর্যন্ত নিহত হয়েছে অত্যন্ত 19 জন। এর সংখ্যা আরও বাড়তে পারে। আর গুরুতর দগ্ধ অবস্থায় এখনও চিকিৎসাধীন শতাধিক মানুষ, যাদের বেশিরভাগই শিক্ষার্থী। বার্ন ইনস্টিটিউট, ঢাকা মেডিকেল, CMH সহ 6টি হাসপাতালে চলছে তাদের বাঁচার লড়াই। হাসপাতালগুলোতে কান্না, চিৎকার আর প্রার্থনার এক বেদনাদায়ক দৃশ্য। বাবা খুঁজছেন ছেলেকে, মা কাঁদছেন মেয়ের খোঁজে। কেউ আর ফিরে আসবে না হয়তো। একজন প্রত্যক্ষদর্শী বলেন, আমরা শুধু শুনলাম বিকট এক শব্দ, তারপর দেখি আগুন আর শিশুদের কান্না। বুঝতে পারছিলাম না যুদ্ধ নেমে এলো কে। ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, সাধারণ মানুষ সবাই চেষ্টা করছে উদ্ধারে, কিন্তু একটাই প্রশ্ন সবার মুখে, এই ভয়ঙ্কর ট্রানজিটটাই কার? ইয়া আল্লাহ, তুমি এই জাতিকে রহম করো। তুমি ওই শিশুদের কষ্ট অত্যন্ত আকাশটা থামিয়ে দাও। কাল ঘোষণা করা হয়েছে জাতীয় শোক দিবস, কিন্তু এই কান্না, এই পোড়া দেহ কিভাবে সান্ত্বনা দেবে জাতিকে?